সাম্প্রতিক সময়টাতে মাঠের ক্রিকেটে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ, সেটিতে কোনো সন্দেহ নেই। কিন্তু মাঠের বাইরে দেশে ক্রিকেটের পরিস্থিতি যে বেশ সরগরম সেটি বলার অপেক্ষাই রাখছে না। থেমে থেমে চলছে চেয়ার দখলের লড়াই। সেই লড়াইয়ে সর্বশেষ ফারুক আহমেদ পরাজিত হয়ে বোর্ড সভাপতির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মূলত ফারুক আহমেদের ওপর ৮ পরিচালকের অনাস্থা ভোটের কারণেই গদি নড়ে যায় তার, আর সাথে তো অগণিত অভিযোগ ছিলই। সব মিলে মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই এক হযবরল পরিস্থিতি হয়েছে সৃষ্টি। নাজমুল হাসান পাপনের রেখে যাওয়া আকরাম খান, মাহবুবুল আনাম ও কাজী এনাম আহমেদের মতো বেশ কয়েকজন পরিচালক ৩ মেয়াদে বা ২ মেয়াদে বোর্ড পরিচালক ছিলেন ও আছেন। ফাহিম সিনহা ও ইফতেখার রহমানরা পরিচালক হয়েছেন পরে, তবে তারাও ছিলেন নাজমুল হোসেন পাপনের নেতৃত্বের বোর্ডে। আর তাদের নিয়ে নতুন সংসার শুরু করতে হয়েছিল ফারুক আহমেদকে। এবার সেই সংসারের হাল ধরলেন বুলবুল। পাপনের সময়কাল থেকে বিসিবির পরিচালকদের ভেতর একটি সিন্ডিকেট ছিল ওপেন সিক্রেটের মতো। পলাতক প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের এক প্রকার তত্ত্বাবধানে পরিচালিত হতো সেই সিন্ডিকেট। নির্বাচনে নিজেদের প্রভাব বিস্তারের জন্যই সেটি গড়ে তোলা হয়েছিল। ক্ষমতার পালাবদলে বোর্ডের পরিচালনা পর্ষদে পরিবর্তন এলেও সেই সিন্ডিকেটে বেশ কজন সদস্য রয়ে যান বহাল তবিয়তেই বোর্ডে। অভিযোগ রয়েছে মল্লিকের পরোক্ষ প্রভাব তাদের মধ্যে এখনও বজায় রয়েছে। সেই সিন্ডিকেটের সদস্যদের ভেতর অন্যতম হলেন কাজী এনাম ও মাহবুবুল আনাম। বিসিবির এই পরিচালকদ্বয় বোর্ডের দায়িত্ব পালন করছেন ২ যুগেরও বেশি সময় ধরে। বিভিন্ন সময় সরকার পরিবর্তনে গোটা বোর্ডের চেহারা বদলে গিয়েছে, কিন্তু তারা কোনো না কোনোভাবে রয়ে গিয়েছে নিজেদের শপথে। এনাম যশোর ৩ আসরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই। গত ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন সাবেক এমপি কাজী নাবিল ও এনাম সহ তার পরিবারের ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে। এদিকে মাহবুবুল আনামের বিরুদ্ধেও রয়েছে আর্থিক অনিয়মে অজস্র অভিযোগ। মল্লিকের এই সহচরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্লাব ক্রিকেটকে নিজের কুক্ষিগত করে রাখারও। ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন বিসিবির ৯ পরিচালকের ভেতর ৮ জনই। কেবল আকরাম খান সেখানে স্বাক্ষর করেননি। মজার ব্যাপার হলো, চিঠিতে যেসব অভিযোগ তারা করেছেন প্রায় সবকটি অভিযোগই নানা সময়ে উঠেছে আকরাম খান ও তাদের সবার বিরুদ্ধেই। এমন অবস্থায় কেবল একটি প্রশ্নই জাগে, পাপনে রেখে যাওয়া সেই সিন্ডিকেটের হাতে দেশের ক্রিকেট কতটা নিরাপদ? নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।